যদি আমার ইকুয়াল থাকে তাহলে এটাও 1/4 VR হবে ভোল্টেজ ডিভাইড রুল। এটা হচ্ছে কোথায় এটা কানেকশন দিলাম। এটা হচ্ছে এইখানে হাফ VR এইটা দিলাম, এর উপর থেকে যেখান থেকে এটা হবে। ও আচ্ছা, ওই জন্যই বলে যে বই পড়ে না, আমার পড়া দিয়ে কোনো কাজ হবে না। আজকাল প্রচুর ওটা পাল্টা হয়ে যাচ্ছে, কেন নিজেই বুঝি না। এটা হাফ VR, এটা 3/4 VR। আমরা সাইমultaneously 1/4 হাফ 3/4 সবগুলোর সাথে সাইমultaneously কম্পেয়ার করছি, তাই তো? অতএব সময় খুব কম লাগছে। এবং এর যে আউটপুট, এটার আউটপুট যদি হাই হয়, এটা যদি আমি প্লাস দিই তাহলে হাই হলে এটা 1 হবে, এটা প্লাস। আমি রেফারেন্সটা যদি মাইনাসে রাখি তাহলে যে আউট হবে সে একটা 1 দেবে, ঠিক আছে? এখন প্রাইভেট এনকোডার হাইয়েস্ট ওয়ানটাকে এনকোড করে দেবে। অতএব সময় লাগছে কতটুকু? আমার অ্যানালগ যখন মাত্রই সে কম্পেয়ার করছে এবং ক্লক পালস পেলে প্রাইভেট এনকোডার এনকোড করে পাঠিয়ে দিচ্ছে। অতএব সময় খুব কম, ঠিক আছে? তো এই জন্য দিস ইজ দ্য ফাস্টেস্ট। আর কস্টলিয়েস্ট কেন? কম্পারিজন লাগবে আমার। আমি যদি n বিট কম্পেয়ার করতে চাই তাহলে আমার 2n - 1 কম্পেয়ার করতে হবে। n বিট হলে 2n - 1 নাম্বার অফ কম্পারিজন দরকার। অতএব এখানে যদি আমি 2 বিট দেখাতে যাই, গোলমাল করে ফেললাম। যদি 10 বিটে হয় তাহলে 1000 খানিক কম্পারেটর লাগবে, রেজিস্টার সেইভাবেই লাগছে। অতএব রেজিস্টারের দাম হয়তো কম, বাদ দিতে পারেন, কিন্তু কম্পারেটরের দাম তত কম না, বানানো তত সহজ না। আমরা যদি ফিজিক্যালি বানাতে চাই ডিসক্রিট সার্কিট দিয়ে অপ অ্যাম্প ব্যবহার করলে এই 1000টা অপ অ্যাম্প লাগবে, যার দামটা বেশি। তো দিস ইজ দ্য কস্টলিয়েস্ট and this is the fastest. এরপরে আমরা যেটা করব, এটা আবারও বলছি বই থেকে দেখে নিয়ে। ও আচ্ছা, আরেকটা ছোট্ট কথা বলছি, আমি এখানে সব আর 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 লিখেছি। এখন এই আর 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 লিখার অসুবিধা হচ্ছে, দেখেন যে এইখান থেকে আমার 0 0 ভ্যালু কত হবে? লেস দ্যান 1/4 VR। এটাকে যদি আমরা বলি যে 0 0 আসবে কখন? যখন এটা কেউ 1 না, তাই তো? কেউ 1 না, সব 0। তার মানে VA is less than this one. আমি বললাম আজকাল দেখে আমার খুব ব্যাপার হয়ে যায়, যদি মানে ছাড়া দিতে হবে মনে হচ্ছে, আজকাল মাথা ঠিক থাকে না। তো এইটা তাহলে লেস দ্যান 1/4 VR যদি হয় তাহলে সেটাকে আমরা 0 0 বলছি। তো 1/4 VR খুব একটা কম না, কারণ আমাদের এইখানে অন্তত এই যে ভোল্টেজকে আমরা ডিজিটাল করতে চাচ্ছি, VRটা কাছাকাছি কিছু হতে হবে, তার চেয়ে খুব ছোট হলে তো হবে না। তার চেয়ে ছোট হলে তো সবাই দিয়ে 1 ছোট হয়ে যাবে। অতএব তার মানে হচ্ছে যে এইটা একটা যথেষ্ট পরিমাণ 1/4 ভোল্টেজকে আমি আগে বাতিলের জলে বুঝতে পারছি। এই জন্য অনেক ম্যানুফ্যাকচারার যেটা করেন যে তারা এইরকম করেন না, তারা বলেন যে এটা R/2 করো, এটা R/2 করো। মোট কিন্তু সেই 1 2 3 কি থাকলো, তাদের লাভটা কি হচ্ছে? R/2 করাতে এই ভোল্টেজটা এখন 1/4 VR হবে না। তো এই ভোল্টেজটা কত হবে এখন? দুজনে মিলে আর হচ্ছে। অতএব এইখানে তাহলে আমরা পাচ্ছি এইটা। তো এই একটা সুবিধার জন্য অনেকে দেখবেন অনেক বইয়ের ছবিতে এখানে উপরে নিচে R/2 ব্যবহার করা হয়েছে, বাকিগুলো সব আর। এতে সার্কিট অপারেশনে কোনো পার্থক্য নেই, শুধু হচ্ছে যে আমি যে লেভেলগুলোকে কনভার্ট করছি সেই লেভেলের কি। যেমন হচ্ছে যে এই 0 0 যখন আমি বলছি 0 0, এটা 1/4 VR
নাকি 1/8 VR, তাহলে স্টেপ ছোট হচ্ছে। এটা হচ্ছে আমার 0 1, এটা 1 0, এখানে 1 1, 4 বিটের কনভার্সন হচ্ছে। তো এইটা হচ্ছে একটু পার্থক্য, এগুলো বইতে খেয়াল করে দেখে নিয়ে। আচ্ছা, এরপরে আজকে আর একটা নতুন আমরা শুরু করব, সেটা হচ্ছে সবচেয়ে স্লোয়েস্ট। এটা আমি দেখালাম সবচেয়ে ফাস্ট, আর ওটা হচ্ছে সবচেয়ে স্লো, কিন্তু ওইটা হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট। ওটা ব্যবহার করে এই কারণে যে তার অ্যাকুরেসি হচ্ছে সবচেয়ে বেশি, কিন্তু যথেষ্ট স্লো। এর আগে আপনাদের যেটা কাউন্টিং টাইপ বা ট্র্যাকিং টাইপ পড়ালাম, সেখানে আপনারা দেখেছেন যে n বিট ভ্যালুর জন্য আমাদের কত ঘড়ি অপেক্ষা করতে হবে, 2 টু দি পাওয়ার n ওয়ার্স্ট কেস। এখন যেটা পড়বো সেটা দেখবেন অলমোস্ট টুয়াইস 2 টু দি পাওয়ার n, তখন 2 টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে যাচ্ছে। কেন? সেটা কিন্তু খুবই অ্যাকুরেট। ডিজাইনটা আমরা দেখে কি করতে চাচ্ছি, আমরা ছবিটা আঁকার চেষ্টা করি নিজে নিজে আঁকি, তারপরে আপনারা এখন কপি করেন না, নিজে নিজে আঁকি, তারপরে